অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আগের বারে এসছিলাম একটি গান, আমার এক দাদা অনুরোধ করেছিলেন কিন্তু গাওয়া হয়নি, সেটা গাই একটু। এই গানটির হচ্ছে, আমার বাবার একবার সাংঘাতিক মোটর অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে ওই মোটর অ্যাক্সিডেন্টে মানুষ বাঁচে না, কিন্তু দৈবাত বেঁচে গেছিলেন। সামনের সিটটা পেছনের সিটের উপর উঠে গেছিল বলে বেঁচে গেছিলেন, তাতেও সারা শরীর মানে রিব ভাঙা ছিল তিনটে, একটা পা তো পুরোপুরি নষ্ট হয়ে গেছিল, স্ক্রু দিয়ে দিয়ে আটকানো ছিল, যার জন্য বসতে পারতেন না ঠিক করে। তো তারপরেও যখন গানে ফেরত এলেন, প্রথমে ভাবতেন যে গান গাইতে পারবেন না। তো যখন এরকম হয়েছে, প্রথম গান গাওয়াতে এসছেন নচিকেতা ঘোষ, নচিকাকু এসছেন, সে দুজনে দুজনকে জড়ি ধরে কাঁদছেন যে নচিকাকু বলছে যে তোকে গান গাইতেই হবে, আর বাবা বলছেন যে আমি পারবো না গান গাইতে। তারপরে তখনও পায়ে প্লাস্টার, সেই কোলে করে নিয়ে গিয়ে রেকর্ডিং হয়েছিল। সেই গানটা হচ্ছে নিশি পদ্মর রাজার পঙ্খী উইড়া গেলে, চেয়ারের সামনে একটা চেয়ারের উপর পা রাখা, ওইভাবে গাওয়া। এরা এইসবের জন্য জন্মেছিলেন। তো এই সময় গৌরীপ্রসন্ন মজুমদার গৌরী কাকুকে বললেন যে এমন একটা গান দাও। এত ফ্যান লেটার্স, চিঠি আসতো আরোগ্য কামনা করে। তো তখন তো আর মেল আর হোয়াটসঅ্যাপ ছিল না, তার বোধহয় কয়েক লক্ষ আসতো। তো যাই হোক, শয়ে শয়ে হাজার হাজারে আসতেন, মানুষ দেখতে আসতেন, কারণ তাদের ফ্যান ফলোয়িংটা তো ওরকমই ছিল। তো যাই হোক, তো বলে এমন একটা গান লিখে দাও যার মাধ্যমে আমাকে, যে যাদের স্নেহাশিসে বা আশীর্বাদে ফেরত এলাম, তাদের জন্য একটা গান লিখে দাও। সেই গানটি আমার এক দাদা অনুরোধ জানিয়েছিলেন, গাওয়া হয়নি, গিয়ে শুনেছি। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরাইয়ে এনেছে মোরে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরাইয়ে এনেছে মোরে। তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরাইয়ে এনেছে মোরে। ধন্যবাদ দেব আমি, নেই তার ভাষা, তোমাদের বুক ভরা এই ভালোবাসা। ধন্যবাদ দেব আমি, নেই তার ভাষা, তোমাদের বুক ভরা এই ভালোবাসা। আমার কণ্ঠে অমৃত হয়ে যেন নিত্য পড়ে ঝরে। তোমরা আমার গান কতখানি ভালোবাসো বুঝেছি নতুন করে। তোমাদের ভালোবাসা মরণের পার থেকে ফিরাইয়ে এনেছে মোরে। আমার গান যদি তোমার
ছাড়া বলো কি আমার আছে, এসেছি আবার আমি তোমাদের কাছে। গান ছাড়া বলো